আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বা অভিভাবক এবং তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখানে রাই শব্দ উল্লেখ করা হয়েছে। এই শব্দটির দুইটি অর্থ, একটি হলো রাখাল, আরেকটি হলো শাসক। ইসলামের দৃষ্টিতে আমির বা শাসককে এ কথা বলার কোনো সুযোগ নেই যে শাসক হয়ে রাজত্বের তাজ মাথায় দিয়ে নিজেকে কিছু একটা ভাববে কিংবা কিছু একটা হয়ে বসবে। বরং ইসলামের দৃষ্টিতে আমির বা শাসক মানি জনগণের অভিভাবক। এজন্যই দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, যদি সুদূর ফুরাত নদীর তীরেও একটি কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমার মনে হয় কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে যে, হে ওমর, তোমার শাসন আমলে একটা কুকুর না খেয়ে মারা গিয়েছিল, তুমি তার জবাব দাও। খেলাফত মানি হলো দায়িত্বের একটি বোঝা। খেলাফত মানে কি? দায়িত্বের একটি বোঝা। এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্বে যখন গুরুতর আহত হন, তখন লোকজন এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনার পরে খলিফা হবে কে? কেউ কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করে বললেন যে, আপনি আপনার পুত্র আব্দুল্লাহর নাম ঘোষণা করে যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃসন্দেহে একজন জলিলুল কদর সাহাবী। তার জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, তাকওয়া, আল্লাহ ভীতি, ইখলাস কোনো কিছু কমতি ছিল না। অথচ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করা হলো, তখন তিনি বললেন, তোমরা কি আমার পরে এমন একজন ব্যক্তিকে খলিফা শাসক বানাতে চাও যে তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে জানে না? এই কথা বলার পিছনে একটি ঘটনা ছিল। সেই ঘটনাটি কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে মাসিক চলাকালীন সময়ে তালাক দিয়েছিল। অথচ মাসিক চলাকালীন সময়ে তালাক দেওয়া নাজায়েজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসালাটি জানা ছিল না, তাই তিনি এমনটি করেছিলেন। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার তালাক প্রত্যাহার করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি তালাক প্রত্যাহার করলেন। সেই ঘটনার দিকে ইঙ্গিত করেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তোমরা কি আমার পরে এমন একজন ব্যক্তিকে শাসক বানাতে চাও
যে তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে জানে না। তবুও লোকজন অনুরোধ জানালেন এবং বললেন, হযরত, ওটা তো একটি অতীত ঘটনা, যা মাসআলা না জানা থাকার কারণে হয়েছে। কিন্তু এই ঘটনার কারণে তো খলিফা হওয়ার জন্য অযোগ্য বলা যায় না, বরং তিনি তো খলিফা হওয়ার যোগ্য, আপনি তাকে খলিফা বানিয়ে দিন। এই কথার জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কথা বললেন, যেই কথাটি স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্য। তিনি বললেন, দেখো, শাসক হওয়ার ফাঁদে খাত্তাবের এক সন্তান পা দিয়েছে, এটাই যথেষ্ট। এ বংশের অন্য কেউ আবার এ ফাঁদে পড়ুক, আমি তা চাই না। কারণ রাজ্য শাসন দায়িত্বের বিশাল এক বোঝা। রাজ্য শাসন দায়িত্বের বিশাল এক বোঝা। আখেরাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর হিসাব শুরু হবে, তখন কোনো মতে সমান সমান বেঁচে যেতে পারলেও গনিমত মনে করব।